প্রশ্ন করে, হুজুর আমার রিজিকে বরকত নাই, রিজিক তো বন্ধ হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকটা আমলের কারণে রিজিক বন্ধ হয়ে যায়। এক, গোপন গুনাহ। কি গুনাহ? গোপনে গুনাহ। আপনি গোপনে গুনাহ করেন। আচ্ছা ভাই বলেন তো দেখি, যদি গোপনে গুনাহ করেন, আপনি আমি কেউ যদি না দেখি, কে দেখে? আর জোরে বলেন, আল্লাহ দেখে। দুই নাম্বার, হারাম উপার্জন সবচেয়ে ভয়ঙ্কর। সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, মিথ্যা সবচেয়ে বেশি হইল এই যে কোনো কিছু ব্যবসা করতে গিয়ে মিছা কথা কয়। আল্লাহর কসম, মালটা এত কেনা এত বিক্রি। আল্লাহর কসম, আহারে এই কসম খাইয়া 5 টাকা লাভ করলেন ভাই, কি দরকার? নামাজের অবহেলা 3 নাম্বার। এই 3 নাম্বার এই কাজটা বেশি হয় আমাদের মাদ্রাসা মাঠ। বিকেল বেলা মিনিমাম 50 জন বাচ্চা, অন্য ধর্মের বাচ্চা 5-7 জন হবে, সব মুসলমানের বাচ্চা। আমি কতদিন নামাজের দাওয়াত দিয়েছি, হাতে মাথায় হাত দিয়ে বুলায়া নামাজের কথা বলেছি। এদিক দিয়ে ডেকে নিয়ে ওযুখানায়, এই পিছন দিয়ে ব্যাগ দিয়ে দৌড়, ওই দিক দিয়ে চলে যায়। আমি আবার চলে আসি, মাশাআল্লাহ ওযু করে আবার নামাজে আসেন, সব চলে যায়। মুসলমানের বাচ্চা কি শেখায়? বাচ্চাটা কি শেখাচ্ছি আমরা? বাচ্চাকে এত কিছু করান, এত কিছু দাওয়াত দেন, নামাজের দাওয়াত দিতে পারেন না, পরিবর্তন করাতে পারেন না। সিটার বাটপার এখন থেকে সাজাচ্ছেন। বরঞ্চ কষ্ট লাগে মাদ্রাসা কর্তৃপক্ষ, এখানে যেহেতু মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা পরিবর্তনের জন্য আজকে সবচেয়ে বেশি কষ্ট লাগে মাদ্রাসার বাচ্চারা এখন নামাজ পড়ে না। দুঃখ এবং পরিতাপ, দুঃখ এবং পরিতাপ। আশপাশে অনেক মাদ্রাসা হাফেজে হেফজখানায় পড়ে, এখানে যে বিকালে নামাজ খেলে, নামাজ পড়ে, নামাজ পড়ে। কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ তাদের হেফাজত করুন, জোরে বলি আমিন। 4 নাম্বার, অন্যের হক নষ্ট করা। 5 নাম্বার, ব্যবসায় মিথ্যা কথা বলা। 6 নাম্বার, ফজরের নামাজ না পড়া। এই কয়েকটি কারণে রিজিক বন্ধ হয়ে যায়।